ফেরাউন যখন নিঃস্ব, দেউলিয়া আর ঋণে ঝর্জরিত, সে তখন তার ঋণ পরিশোধের ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকত। কিন্তু পাওনাদারেরা যখন ফেরাউনের বাড়িতে আসতে লাগলো, সে খুবই চতুরতার সাথে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রেখে দিত, যেন পাওনাদাররা দেখেই বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদারেরা তার দেখা না পেয়ে আবার ফিরে যায়, আর ফেরাউন একা একা ভাবে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব, যেভাবেই হোক নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সে সময় মিশরও ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারদের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছান এবং কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে দেখা হয়ে যায়। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞেস করল, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। আমি একেবারে নিঃস্ব, চারদিকেই ঋণে জর্জরিত। এখন আমার যে কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, আমারও তো একই অবস্থা, আমারও একটা কাজের খুব প্রয়োজন। তারপর দুই বন্ধু হাঁটতে লাগলেন কাজের সন্ধানে। কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তখনই সামান্য একটু দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন ও হামান লোকটির সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনার পর সেই লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ওই তরমুজের ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করল, তোমাদের তো এখানে আগে কখনো দেখিনি, তোমরা কোথা থেকে আসছো? তখন ফেরাউন বলল, চাচা, আমরা ভিনদেশী মানুষ, কাজের খোঁজে এখানে আসছি। এরপর তরমুজ ক্ষেতের মালিক ভাবল, তারাও যেহেতু কাজের খোঁজে আসছে, আমারও তো কাজের লোক দরকার। তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার এখানে কাজ করবে? এই কথা শুনে হামান বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, কাজ তো করবেই, কিন্তু আমার কাছে কাজ করতে হলে তোমাদেরকে সৎভাবে কাজ করতে হবে, চুরি বাটপারি করা যাবে না। এদিকে ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, চাচা, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, আর চুরি সেটা তো অনেক দূরের কথা। এভাবেই বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে এসে তারা বেশি লাভ দেখায়। এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন ফেরাউন ক্ষেতের মালিককে বলে, চাচা যান, আপনি এই তরমুজগুলো পিস হিসেবে আমার কাছে বিক্রি করে দিন, তাহলে আপনার আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিকও তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলোকে পিস হিসেবে কিনত, মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলোকে কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল। এরপর একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, আমরা যদি শুধু এভাবেই তরমুজ বিক্রি করতে থাকি তাহলে জীবনে কিছু করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। ঠিক তখনই ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এতদ দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ানের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও, তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করেন। এই কথা ফেরাউন শুনে তার বন্ধু হামানকে বলল, চলো আমরা এক্ষুনি রাজদরবারে যাই, গিয়ে রাজাকে বলি তিনি যেন এই কাজটা আমাদেরকে দেন। কিন্তু হামান বলল, না বন্ধু, আমার মনে হয় না এটা সম্ভব হবে। তখন ফেরাউন বলল, এই কাজ কখনোই হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা তো করি। তারপর ফেরাউন দেরি না করে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে দেখে জিজ্ঞেস করল, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল, হুজুর, আমি এক মুসাফির, বিদেশ থেকে এসেছি। আমি শুনেছি আপনি কবরস্থানের একজন দারোয়ান নিযুক্ত করবেন, তাই দয়া করে যদি আমাকে এই চাকরিটা দিতেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। বাদশাহ দেখে মনে মনে ভাবল, তার শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এইভাবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করা হলো। পরদিন যখন ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে যুক্ত হলো, সে তখন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশে একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামানও একসাথে বসবাস করে।